হ্যালো বন্ধুরা, সবাইকে মাধুরীস ব্লগে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি একটা সানডে স্পেশাল ছোট্ট একটা ব্লগ। দেখো, রান্না করতে করতে এত গরম লাগছে যে ড্রেনের জল খাচ্ছি। হ্যাঁ, মায়েরা ছোটোবেলায় তাই বলতো, আমার মা বলতো না, আমার মা নিজে এসব খেত। আর চিকেনটা দেখো হালকা পাতলাভাবে রান্না করছে, খুব গরম পড়েছে তো তাই একদম কাঁচা লঙ্কা অল্প দিয়ে, কাঁচা লঙ্কা বেটেও দিইনি, দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভাত আমার কমপ্লিট, জাস্ট পাতলা করে চিকেনের ঝোল আর ভাত, আর একটু ডাল করেছি এই, আর স্যালাড সাথে। মিঠি দেখো কি করছে, এত পড়ার চাপ, এখন তো অনলাইন ক্লাস হচ্ছে। আর মিঠি আজকে সানডেতে বসে গেছে পড়তে। বাংলা সে পড়তে চায় না, তো বাংলা পড়ে লেখা দিয়েছি। আর এই দেখো আবার একটা নতুন কি কিনেছে, ওটাই তোমাকে দেখাচ্ছে। ছোট্ট আমি কিনে দিয়েছি, যদিও ও বায়না করেনি কেনার জন্য, আমারই ভাল লাগছিলো দেখে তাই কিনে দিলাম ওকে। যাই হোক, ও এখন কবিতা লিখছে। কি কবিতা বলো তো? এই কবিতাটা আমরা সবাই ছোটোবেলায় পড়েছি, আমাদের গ্রাম, বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম। তো এটার ফার্স্ট স্ট্যান্জাটা ওর মুখস্থ হয়ে গেছে, তা বললাম যে লিখে ফেল, যত লিখবে তত হাতও স্পিড আসবে, হাত রাইটিংও ভালো হবে, আর লেখাটাও অনেক দিন মনে থাকবে। না লিখলে পড়া কমপ্লিট হয় না। এবার আমরা মা মেয়ে বসে দেখো টক দই খাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন মা মেয়ে বসে খাচ্ছি টক দই। মিঠিকেই দিয়েছি, আসলে দই পাতার জন্য দই নিয়ে এসেছি, আমরা কেনা দই খাই না, তো যেটুকু পাতার পর বেঁচে ছিল সেটা বসে খাচ্ছি। মিঠিকেই দিয়েছি, আমি ওর থেকে 2-3 চামচ খেলাম। টক দইটা গরমে খাওয়া খুবই ভালো, সবাই অল্প অল্প করে রোজই খাবার পরে একটু টক দই খেয়েও গরমে পেটটা ঠান্ডা থাকে টক দই খেলে। আর এত রোদ আসছে দেখো, মাথার পিছনের জানলার পর্দা দুটো শুধু খোলা, কারণ এসি চালিয়েছিলাম, তো এত রোদ আসছে দেখো, টেকা যাচ্ছে না আর গরমে। চলো এবার আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর বসে বদমাইশি করছে মিঠি। মিঠি বিকেলে বেরোবে একটু ঘুরতে, কারণ সারা সপ্তাহ বাড়িতে, স্কুল যাচ্ছে না, অনলাইন ক্লাস, পড়া পড়া পড়া, সেই জন্য যে ঠিক আছে আমি বললাম ঘুমা, তাহলে বিকেলে নিয়ে যাবো ঘুরতে। বাবা, এগুলো কি বানিয়েছিস? বানিয়েছি। আর এক সাইড Why? I'm not posing right now. আমি পোজ করব না। এবার ছোট্ট করে ঘুমটুম দিয়ে চোখ টোক ফুলিয়ে দেখো বেরিয়ে পড়েছি একটু মিঠিকে নিয়ে পার্কে। আমরা এসেছি লেকটাউন পার্কে। লেকটাউন পার্কে আগেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, সে আগের বছর গরমে এসেছিলাম। এই পার্কটা অ্যাকচুয়ালি এটা লেক, আমরা কলেজ টাইম থেকে এটায় আসতাম, আড্ডা দিতাম, তো মাঝের মিডিল জায়গাটা পুরোটা পার্ক করে দিয়েছে। বাচ্চাদের প্রচুর ভিড় এখানে, তাই একদম শেষের দিকে পার্কটা চলে যাচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা, মিঠি চড়ছে স্লিপ এখন, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখাচ্ছি তোমাদের কেমন পার্কটা, অনেক বড়, বেশ ভালো। চলো ঘোরা যাক পার্কে। এবার আমি বসে পড়েছি একটা বেঞ্চে, তো আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবো ঘুরবো, তো বেঞ্চে বসে পড়েছি। আর আমার বর নিয়ে এসছে, বাইকটা পার্ক করে নিয়ে এসছে আইস টি। কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম। লেবু চাটাই ঠান্ডা, জাস্ট বরফ দিয়ে দিয়েছে, খুব একটা খারাপ না, মোটামুটি। যারা আমরা চা খেতে ভালোবাসি তাদের এই সব লেমন টিফি মানে আইস টি পছন্দ হবে না। মিঠি খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, তো এসেছে এবার জল খেতে। আর আমি আমার জন্য এখান দিয়ে নানা রকম আলা যাচ্ছিলো, তো আমি একটুখানি কুলফি নিয়ে নিয়েছি, একদম ছোটোটা নিয়ে নিয়েছি কুলফি, মোটামুটি খারাপ না, তবে বড্ড মিষ্টি কুলফিটা খেতে। তো গরমে ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা খেতে, কারণ ওই আইস টিটা আমার ভাল লাগেনি খুব একটা। তো এবার অন্ধকার হয়ে গেছে, আমার কুলফি খেতে খেতে দেখতেই পাচ্ছ আমাদের পার্কে আসতে একটু দেরি হয়ে গেছে, বললাম যে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঠিক আছে আবার আরেক দিন আসা যাবে পার্কে। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, তো মিঠি বলছে না বাড়ি যাব না, বায়না করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো এর অপোজিটেই MBA চায়ওয়ালা বলে আছে একটা ক্যাফে, খুবই ভালো এখানকার চা, আগেও আমি এখানে ব্লগ শেয়ার করেছি। তো আমরা বসে পড়েছি, আমরা খাবো চা আর মিঠি খাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো শুধু তো চা খাবো না, এখানে এলাইচি চাটা কোনোদিন তোমরা লেকটাউনে আসলে খেয়ে দেখো, এই পার্কের একদম অপোজিটেই।
খুব ভালো। আর দাম অনুযায়ী বেশ কোয়ান্টিটিও অনেকটা দেয় সবই জিনিসের, দামটাও রিজনেবলের মধ্যে, বাট ভালো। গরমে একদম চুল এরম তুলে যেমন বাড়িতে থাকি ওরকমই বেরিয়ে পড়েছি গুটিয়ে পাটিয়ে, কারণ চুল খুলে আর বেরোতে ইচ্ছা করছে না গরমে, যখনই বেরোচ্ছি এরকম চুলটাকে তুলে বেরোচ্ছি। আর এই দেখো এলাইচি চাটা, কি সুন্দর চাটা দেখতে না, আর এই ভাড়ে দেয় বলে আরও বেশি ভালো লাগে। আর তার সঙ্গে নিয়েছিলাম স্যান্ডউইচ, এটা কিন্তু একটাই স্যান্ডউইচ নিয়েছি, কিন্তু দেখো একটা স্যান্ডউইচ নিয়ে একটা স্যান্ডউইচের দামই নিয়েছিল 110 টাকা, দুজন আরামসে খাওয়া যায়, পেট ভরে যায়। আর মিঠিও এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে, একদম নর্মাল সল্টেড ফ্রেঞ্চ ফ্রাই, এটাও নিয়েছে 70, এটা নিয়েও মোটামুটি 2-3 জন চায়ের সাথে আরামসে খাওয়া যায়। এবার চলে এসেছি বাড়িতে এসে কি গরম, মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি। বাড়িতে ফিরলাম আমরা এরকম 7:30 বাজে এখন। এবার একটু মা মেয়ে মিলে খাচ্ছি গ্লুকন-ডি, যা গরম লাগছে। আমি রোজ খাই না গ্লুকন-ডি, মিঠি খায়, তো আজকে ইচ্ছে হলো একটু গ্লুকন-ডি খাই, কারণ আর পারছি না, মানে এনার্জি নিতে হবে। গ্লুকন-ডি খেয়েই মেয়েকে বসাবো পড়াতে, মানে পড়াতে না বসলে একদমই চলবে না এখন পরীক্ষার সামনে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।